এই কংগ্রেস নেতারা তো অভিজিৎ কুয়ার খলিল কুয়ার আমরা তার সম্মান করি, খাসলতকে তো সম্মান করতাম পারতাম না। কিতা খাসলত, রেজিলি খাসলত, টেকা চাওয়ার খাসলত কোন দিন কংগ্রেস ইলা হয়েছে না। এবার যারা নোংরামি হয়েছে, মিটিং একদিন ডাকে দেখো না, কোন সাল বহল আমার মুখের সামনে হইত না। গোয়ার্ডের মিটিং দেখো মানে উবা হরাইয়া আজি রাত করিয়া ছাড়িব। তোমরার কারণে কংগ্রেসের ক্ষতিও, গাঁৱৰ মানুষ কংগ্রেসের লাগি এখনো পকেট থেকে টাকা খরচ করিয়াও ইলেকশন খেলাইবার কিন্তু ইচ্ছে যাইবা। আমি এমএলএ গিরি জানলে ডিসির অফিসে যাই, ডিসি উঠিয়াকে আমরা হ্যান্ডশেক করে চেয়ার বয়, ইয়ার করে ডিসি বয়। আর ইলা হসুবা এমএলএ হল দেখছি ডিসির অফিসে কিরানে গিয়া কই স্যার, ডিসি স্যার আসেনি। তো ইলা হসুবা হলো দেখছি, ইলা কোন হসুবার একদিন ডাক্কা দিয়ে হয়েছে তুই হর, তোমরা ওরা বেজ্জত করে ছাড়লাই, তোমরা কে হয়েছে রে ডিসি রে সার হইতে আইয়া মুখ লাগে। কয়জন আপনারা কইতরা যে কোন এমএলএ নমিনেশনের লাগি 10 লাখ টাকা চাইছে, ও হকিরতে কইবা আর 10 লাখ টাকা চাই লাগলে আমি খাটিগোলার হুন্না এমএলএ আপনারা বানাইছিলাম, আমি বিক্ষর তলি লই আপনারা গেতে পারিব। আর 10 লাখ টাকা লাগলে খাটিগোলার মানুষের 10 লাখ দিতে পারবো, কিন্তু কোন ক্যান্ডিডেটের কাছে টিকিট বেচাত লাগিয়া দেখায় আমি মার কথা তারক নির্লজ্জ হল। দেখা তো তোমরা দেখলে রে ভাই কেন তার দিলে দেখা বেতনও তো লাভের উঠে পারায়। আমি তো হুন্না এমএলএ পেনশন হইয়া লাভের উঠে এবং 1 মাস থাকে না ও পাইলাম শেষ। তোমরা কিথার লাগি এই টেকা দিয়া দলটারে বেজ্জত করতে, দলটা শেষ করতে। এবার পঞ্চায়েত ইলেকশনও কোনো বাধা আসলো না, সব কংগ্রেসই বেশি অংশে জিতিলাম, কিন্তু তোমরা বেহায়ামির কারণে হয়তো কিছু আনিবা।